এনটিভির যখন থেকে যাত্রা শুরু, আমার মনে পড়ে যে তখন থেকেই আমি এর সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত ছিলাম, কোনো না কোনোভাবে, অর্থাৎ অনুষ্ঠানের মাধ্যমে। এর নানান ধরনের অনুষ্ঠান হতো, বিশেষ করে শিল্প ও সংস্কৃতি বিষয়ক যে অনুষ্ঠানগুলো হতো সেইগুলো আমার বিশেষ পছন্দ ছিল। ওগুলোতে আমি অংশ নিয়েছি। বাংলা ভাষার প্রচলন সম্পর্কে বিভিন্ন দিবস উপলক্ষে আমার মনে পড়ে যে আলোচনাতে একক বক্তব্যে আমার উপস্থিতি আমার জন্য আনন্দদায়ক ছিল। আর এনটিভির সংবাদ যে উপস্থাপনা, সেটাও আমার ভালো লাগতো এই জন্য যে এর মধ্যে একটা বস্তুনিষ্ঠা ছিল। বস্তুনিষ্ঠাটা তো আমার খুব পছন্দ হতো। আগামীতে আমার শুভেচ্ছা রইল এনটিভির সকল কর্মকুশলী ব্যবস্থাপক শিল্পীদের প্রতি, এবং প্রত্যাশা রইল যে ওই যে সাংস্কৃতিক মানকে উন্নত করা এবং মানুষকে মানবিক করে তোলা, যে মানবিকতার খুব প্রয়োজন হয়েছে এই বিচ্ছিন্নতার যুগে, সেইটে যেন তারা আরও ভালোভাবে, আগের চাইতেও ভালোভাবে করতে পারেন। এদেশে ইলেকট্রনিক মিডিয়াগুলোর মধ্যে প্রথম দিকে যেগুলোর জন্ম হয়েছে তার মধ্যে এনটিভি অন্যতম। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা, নাটক, সিনেমা থেকে শুরু করে সাংস্কৃতিক অঙ্গনের যে ধরনের উপাত্তগুলো আছে, যে ধরনের উপাদান আছে, এনটিভি অত্যন্ত নিষ্ঠার সাথে সেগুলো পরিবেশন করে আসছে। এনটিভির অসংখ্য দর্শক এবং শ্রোতা দেশে এবং দেশের বাইরে ছড়িয়ে আছে। তাদের এই ভালোবাসা নিয়ে এনটিভি সামনের দিনগুলোতে অগ্রসর হয়ে যাবে এবং বস্তুনিষ্ঠ সংবাদ ও সাংস্কৃতিক অঙ্গনের যাবতীয় তথ্য উপাত্ত এনটিভি ভবিষ্যতে পরিবেশন করবে। এইটি হবে একজন দর্শক হিসেবে এনটিভির কাছে আমাদের প্রত্যাশা।